আমি আপনার কাছে আল্লাহর নবী আপনার কাছে একটা দোয়া চাইলাম, সেটা হলো আল্লাহ যেন আমার মা বাবাকে হেদায়েত দান করে দিয়ে দেয়। রাসূল বললেন, হেদায়েত যদি আল্লাহ না দেয় তোমার কোনো অভিযোগ আছে কিনা? জুবাইর ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা বাবা মারতে মারতে আমারে যদি মেরে ফেলেও দিত, আমি জুবাইর একটা বারের জন্য আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না। একটু আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহর বান্দারা ইসলাম গ্রহণ করার কারণে একজন যুবক মায়ের প্রতি বাবার প্রতি কত ভালোবাসা শ্রদ্ধা দেখাইতে পারলো। আর তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলমানেরা মাকে মারো, বাবাকে মারো, বাবাকে মেরে বাবাকে মেরে বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক রাখো। মনে রাখবা কপাল পুড়ে যাবে। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকের মাহফিল থেকে পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর ইবাদতের পরে মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা। মাকে দুঃখ দিবা না, বাবাকে দুঃখ দিবা না, কষ্ট দিবা না। যতটুকু খাবার দিবে খাইবা, যতটুকু আদর দেওয়া দরকার আদর গ্রহণ করবা। মায়ের সাথে দুর্ব্যবহার করবা না। চাকরি করবা, ব্যবসা করবা, বড় নেতা হয়ে যাবা। তোমার সন্তানের জন্য যতটুকু প্রয়োজন সন্তানদেরকে দিবা সন্তানের মতো। মাকে ভালোবাসবা মায়ের মতো, বাবাকে ভালোবাসবা বাবার মতো। এইটা যদি তুমি করতে পারো, আল্লাহর কসম করে বললাম, তাফসীর মাহফিলে এসে কোরআন শোনার মাধ্যম দিয়ে এই জীবনটা তোমার যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ যেদিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এটা আল্লাহু আকবার জোরে বলো। ওই দিন তোমার আমলনামা আল্লাহ তাআলা দেখে বলবে, বান্দারে তোমার আমলনামাতে কোরআন আছে, হাদিস আছে, তোমার আমলনামাতে আমি আল্লাহর জমিনে দিন কায়েম আছে, মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক রাখার ঘটনাগুলো আছে। আমি আল্লাহ আজকে তোমার জন্য কি করব শুনে রাখো, তোমার তো ঈমান আছে এবং মাহফিলে বসার কারণে ভালো কাজের আমলগুলো আছে। তোমার মাটির কবরটা আমি আল্লাহ মাটিতে রাখবো না, রাখবো না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বান্দারে আমি আল্লাহ আজকে কথা দিয়ে দিলাম, তোমার মাটির কবরটা মাটিতে রাখবো না, রাখবো না। আমি আল্লাহ তোমার মাটির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই একটু একসাথে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। 11টা পর্যন্ত আমার ইচ্ছা ছিল আলোচনা করার, কিন্তু ঘরের দিকে তাকাই থেকে 20 মিনিট বেশি কথা বলেছি। আপনাদের কি কষ্ট হলো ভাইরা? 1 মিনিট একটু বসবেন, আমার লাস্ট কথা। আগামীকাল সমাপনী দিন। আজকের মাঠ পুরাটুকু ভরে না, একটু গ্যাপ আছে। প্রতিটা ভাই 3 জন করে ভাইকে দাওয়াতি কাজ যদি করেন, তাহলে আগামীকালকে আমাদের মাহফিলের প্যান্ডেলটা গোটায় পুরোটাই ভরে যাবে। আল্লাহর কাছে আমরা দাওয়াতি কাজ করার নিয়ত রাখি। সবাই একটু বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ভাইদেরকে অনেক পরিশ্রম ত্যাগ স্বীকার করতে হয়েছে। যতটুকু পারেন লিল্লাহি কারদুল্লাহ, আল্লাহকে কর্জ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে যতটুকু পারেন সহযোগিতার হাতটা বাড়াবেন। 3 নাম্বার আমার একটি কথা, সেটা হলো আজকে বাংলাদেশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল, একটা উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। আমরা এখান থেকে কিছুই করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে কি দোয়া করতে পারবো না? আল্লাহ মনে রাখবেন, দোয়ার মাধ্যম দিয়ে জালিমদেরকে আল্লাহ তাআলা, মজলুমদের দোয়ার কারণে জালিমদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিতাড়িত করে দেয়, ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দেয়, মানুষের কাছ থেকে সরিয়ে দেয় শুধু মজলুমের চোখের পানির কারণে। আমরা একটু দোয়া করবো, আল্লাহ এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করতে চায়, কোরআন দিয়ে সমাজ গঠন করতে চায়, আল্লাহ তাআলা তুমি তাদেরকে দীর্ঘ হায়াত দান করে দাও। যারা এই আন্দোলনের বিরোধিতা করে, আল্লাহ তাআলা তুমি তাদের জন্য হৃদয় থেকে দোয়া করলাম, তুমি হেদায়েত দান করো। আল্লাহ রাসূল 2 জন ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করেছে উস্তাদ। একজন হচ্ছে আবু জাহেল, আরেকজন হচ্ছে হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হুয়া যে তাবাকুম, তাকে বাছাই করে নিলেন। আবু জাহেলের ভাগ্যে ইসলাম জুটলো না, বদরের যুদ্ধে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে সেই ওমরের মতো একটা ওমর যদি বাংলাদেশে আল্লাহ তাআলা দেয়, আল্লাহর কসম করে বলে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা লেজ গুটে পালাইতে বাধ্য হবে। আল্লাহর এই জমিনে একজন ওমরের নেতৃত্বে
কালেমের পতাকাটা পথ করে উড়বে, এমন একটা পরিবেশ আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। এখন আমরা যদি ঘুমাই, আমরা যদি অবহেলা করি, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের কাজ হলো প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের কাছে, নর নারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সকল দলের ভাইদের কাছে আল্লাহর আইন, সৎলোকের শাসন, শোষণমুক্ত সমাজ, মানবিক বাংলাদেশ